আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে রমজান মোবারক এবং রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি আপনাদের সামনে রমজানের ইফতার পেঁয়াজু রেসিপি নিয়ে হাজির হয়েছি এবং একটা পেঁয়াজু আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা মজাদার এবং সুস্বাদু হয়েছে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং ফ্রেন্ডসদেরকে শেয়ার করবেন। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা নতুন নতুন ভিডিও দেখার জন্য নিশ্চয়ই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখন চলুন এই পেঁয়াজুটা বানাতে আমি কী কী উপকরণ নিয়েছি সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিই। পেঁয়াজি বানানোর জন্য আমি দু রকমের ডালটা ভিজে রেখে দিয়েছিলাম 15 মিনিটের জন্য। এই দেখুন ডালটা কীভাবে ফুলে উঠেছে। এখন আমি ডালটাকে ধুয়ে রেখে দিয়েছি, তারপর এটাকে আমি ব্লেন্ডার করে নেব। এবং পেঁয়াজু বানানোর জন্য আমি কী কী উপকরণ নিয়েছি সেগুলো আপনাদেরকে দেখে দিচ্ছি। ফ্রাই করার জন্য তেল, স্বাদ মতো লবণ, 2টো কাঁচামরিচ। পেঁয়াজু একটু জাল জাল হলে খেতে খুবই টেস্টি হয়, কিন্তু যেহেতু আমরা আমাদের বাসার জন্য বানাচ্ছি, বাচ্চারাও খাবে, তাই আমি 2টো কাঁচামরিচ দিয়েছি। জালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। একটা অনিয়ন কুচি করে রেখে দিয়েছি এবং ধনিয়া পাতা। কারণ আমি প্রথমে ডালটাকে ব্লেন্ডার করে নেব। পেঁয়াজু বানানোর জন্য এখানে আমি মুসুরির ডাল নিয়েছি 1 কাপ এবং চানার ডাল নিয়েছি এই কাপের মাপে 1 কাপ। প্রথমে আমি মুসুরির ডালটা একটা বাটির মধ্যে দিয়ে নিচ্ছি, তারপর এটাতে চানার ডালটা দিয়ে দিচ্ছি। এই দুই রকমের ডাল দিয়ে পেঁয়াজুটা বানালে পেঁয়াজুটা খুবই ক্রিস্পি হয় এবং খেতে খুবই মজাদার হয়। আমি 15 থেকে 20 মিনিটের জন্য ডালটা পানিতে ভিজিয়ে রাখবো। ডালগুলোকে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ডার করে নিয়েছি। এই দেখুন পুরোপুরি মিহি করে নাই, আদা ভাঙ্গা করে আমি ডালগুলোকে ব্লেন্ডার করে নিয়েছি। কিছু ডাল আস্তে আস্তে দেখা যাচ্ছে, এরকম করে ব্লেন্ডার করে নিলে পেঁয়াজুটা খেতে খুবই টেস্টি হয়। এখন আমি এটা মাখিয়ে নিচ্ছি। একটা অনিয়ন কুচি যেটা আমি কেটে রেখে দিয়েছিলাম এটা দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ কুচি, সেটা আপনাদের যতটুকু জাল খেতে পছন্দ করেন সে পরিমাণ দেবেন। স্বাদ মতো লবণ এবং ধনিয়া পাতা কুচি দিয়ে আমি এগুলোকে খুব ভালো করে মাখিয়ে নেব। দেখুন রমজানের ইফতারিতে পেঁয়াজু ছাড়া তো কথাই নেই। প্রতিদিনই সবাই ইফতারে পেঁয়াজু খেতে খুব বেশি পছন্দ করেন। এরকম করে 2 রকমের ডাল দিয়ে বাসায় একবার এই রেসিপিটা ফলো করে বানিয়ে খেয়ে দেখতে পারেন এই পেঁয়াজুটা খেতে কতটা মজাদার এবং সুস্বাদু। এখন আমার খুব ভালো করে ডালটা মাখানো হয়ে গেছে। এখন আমি এগুলোকে তেলে ফ্রাই করে নেব। একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে এটার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি। এখন আমি এটার মধ্যে তেলটা অল্প একটু গরম হয়ে গেছে। আমি যে পেঁয়াজুটা দেবো সেরকম আকারে শেপটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। খুব বেশি বড় হবে না এবং খুব বেশি ছোটো হবে না, মাঝামাঝি সাইজে রমজানের ইফতারে আমরা পেঁয়াজুটা খেয়ে থাকি। এই দেখুন আমি একটা একটা করে সবগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবং পেঁয়াজুটা ডুবো তেলেই ভাজা হয়। এই দেখুন এরপরে আমি সবগুলো দিয়ে দিচ্ছি। তারপরে এক পাশ হওয়ার পর আমি আরেক পাশটা উল্টিয়ে নেব। যতগুলো একসাথে তেলের মধ্যে দেওয়া গেছে আমি ততগুলো পেঁয়াজ দিয়ে দিয়েছি তেলের মধ্যে। এখন এগুলো ফ্রাই হবে। ফ্রাই হওয়ার পর আমি একটা নেটের জালের মধ্যে তুলে নেব যাতে এটা থেকে অতিরিক্ত তেলটা পড়ে যায়। যে এক পাশ হয়ে গেছে পেঁয়াজ, আমি এগুলোকে উল্টে নিচ্ছি। এই দেখুন সবগুলো পেঁয়াজ উল্টিয়ে নিচ্ছি এবং হালকা ব্রাউন কালার হয়ে গেলে আমি এগুলোকে নামিয়ে নেব। এই দেখুন পাশ হওয়ার পর আমি এগুলোকে একটা নেটের জালের মধ্যে তুলে নেব। পেঁয়াজের দুপাশ খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, ব্রাউন করে আমি ভেজে নিয়েছি। এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। এই দেখুন খুব সুন্দর পেঁয়াজ হয়েছে, বাজারে শপের মতোই, খেতেও খুবই মজাদার। এগুলোকে আমি তুলে নিয়ে বাকি যে পেঁয়াজগুলো রয়েছে সেগুলোও
সেইভাবে তেলের মধ্যে দিয়ে আমি ভেজে নিচ্ছি। দেখুন এখন আমি বাকি যে পেঁয়াজগুলো রয়ে গেছে সেগুলো আমি তেলের মধ্যে সেইভাবে দিয়ে দিচ্ছি। যে পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়েছিলাম এগুলোও মোটামুটি হয়ে গেছে। আমি এগুলো তুলে নিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন ব্রাউন কালার করে আমি পেঁয়াজগুলোকে তুলে নিয়েছি। তারপর এটাকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। রমজানের ইফতারে পেঁয়াজুটা রেডি হয়ে গেছে। আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। দেখুন দেখতে যেমন সুন্দর কালার হয়েছে, খেতেও খুবই মজাদার এবং এই পেঁয়াজুটা খুবই ক্রিস্পি। এই দেখুন, আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা নতুন নতুন ভিডিও দেখার জন্য নিশ্চয়ই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা এবং রমাদান মুবারক। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।